এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেড ফর ইশাদা। তো চলেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি। আর আজকের ব্লগটা হতে চলেছে শিবরাত্রি স্পেশাল। জানি অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে, তো এডিট করার সময় পাইনি, সেই জন্য ব্লগটা আপলোড করাও হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি এখন স্নান টান করে 1:30টার দিকে আমাদের ঘরের যে শিব বাবা রয়েছে সেই শিব বাবাকে পুজো করে নিচ্ছি। তো তোমরা চলো পুজোটা দেখতে থাকো। তো আর বলে দিই তোমায়, আমি এখন শ্বশুর বাড়িতে নেই, আমি এখন বাপের বাড়িতে আছি। তো আমাদের এখানে শিব ঠাকুর হচ্ছে এটা, আমার বাপের বাড়ি। তো দেখতে থাকো ভিডিওটা। তো সবার ফার্স্টে আমি সলতেটা যেহেতু ধরাবো, সেই জন্য সলতেটা আমি ঠিক করে নিচ্ছিলাম। তো সকালে একবার পুজো হয়ে গেছে, তো সেই জন্য আমি আবার সলতেটা ধরাবো, সেই নতুন সলতে দিলাম। আর আমাদের প্রদীপটা জ্বলে গেছিলো, জানি না প্রদীপ জ্বললে কি হয়, প্রদীপের বুক জ্বললে। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, এটা নাকি খারাপ শুনেছি। তো যাই হোক, আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেন আমি এখন পুজো করব, শিব বাবাকে জল ঢালবো। ধূপ আর প্রদীপ ফার্স্টে জ্বালিয়ে নিলাম। দেন আমি এখানে ফুল বেলপাতা যা আছে, ঘি মধু সব মাখিয়ে শিব করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ঘিয়ের ডিবাটা খুলতেই চাইছিল না। ভেতরে যে জিনিসটা কি একটা দেওয়া থাকে, তো ওটা এতটাই শক্তভাবে আটকানো ছিল যে খুলতে পারছিলাম না। তো আমি অনেক খিড়িখিড়ি করে তারপরে ওটাকে খুললাম। আর এখানে বেলপাতা দিয়ে তারপর ঘি মধু মাখিয়ে তারপর শিব বাবাকে আমি জল ঢেলেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আমার ঘরে পুজো করা হয়ে গেছিলো। দেন আমরা চলে গেছিলাম মন্দিরে, আমি আর বড়মশাই। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর আমার এখানে পুজো তখন হয়ে গেছিলো। তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছি, ক্লিপটা নিয়েছি আর কি। তো দেখতে থাকো ভিডিওটা। এটা আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। আর ওখানে যেহেতু একটু হালকা ভিড় ছিল, আমরা প্রায় 2টোর পরের দিকে গেছিলাম, তাও হালকা ভিড় ছিল, সেই জন্য আর ওখানে কোনো ভিডিও করিনি। আর সেরকম ভালোও লাগছিলো না উপোস করে ভিডিও করতে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো আমি এরপর বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এরপর আমি একটুখানি উপোস ভঙ্গন করবো আর কি, করে স্নান জল খেয়ে আর তারপরে ফল টল যা হোক খাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে বেশ একটা লাইক করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। এটা ছিল তার পরের দিন। তো আমরা গেছিলাম হচ্ছে শ্মশান মেলাতে, আমাদের যেখানে শ্মশান, তো সেখানে মেলা হয় একটা ছোট। তার পরের দিনে কালী পুজো হয়। তো সেখানেই আমরা গেছিলাম একটুখানি মেলা দেখতে। আর ঠাকুরের কাছে অনেক দিন দেখতে আসা হয় না ঠাকুরটা। তো আগে অনেক ছোটোর সময় এসেছিলাম। তো দেখেছিলাম যে ঠাকুরটা অনেকটা ভয়ঙ্কর ছিল, দেখেই ভয় লাগতো। বাট এবারে মূর্তিটা চেঞ্জ করে দিয়েছে। তো মায়ের মূর্তিটা অনেকটা ছোট করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে মায়ের মূর্তিটা। আর এদিকে একটা নতুন শিব ঠাকুরও হয়েছে। তো অনেকদিন পরে আসলাম, তো অনেকটাই চেঞ্জ লাগছিল, মন্দির টন্দির হয়েছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ সমাধিগুলো, যারা মারা গেছে তারা ভিতরের যে সমাধিগুলো ছিল, তো সেখানে দেওয়া ছিল। তো আমাদের যেহেতু বাইরে দেয়, তো ভিতরে তো দেয় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যে দিকটাতে দেয়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে সমাধিগুলো বেশ ভালো লাগছিলো, সুন্দর করে সাজিয়েছিল যাদের যাদের আছে আর কি, তাদের বাড়ির লোকরা। তো দেখতে পাচ্ছি এখানে লাইট টাইট দিয়ে খুবই সুন্দর লাগছিলো জায়গাটা, মনে হচ্ছিল না যে শ্মশান জায়গাটা। তো এই দিকটাতে দেখো যাচ্ছে, যে দিকটাতে আমার বড়মশাই, তো এইখানটা হচ্ছে আমাদের শ্মশান। তো আমাদের বাড়ির যারা আর কি গত হয়েছেন, আর আমার বড়মশাইয়ের মামা বাড়ির যারা গত হয়েছেন, তো ওরা পাশাপাশি আছে, যেহেতু ওর মামা বাড়ি আর আমাদের ওখানটা একই জায়গা। তো আমাদের পাশাপাশিই দেয় আর কি। তো এই জায়গাটাতেই আছে। তো এখানটা যেহেতু আমাদের পুরো সমাধি করা ছিল না, আমাদের বাড়ির যারা আছেন আর কি,
তো খুব একটা বুঝতে পারা যাচ্ছিল না, আর এদিকটা অনেকটা অন্ধকার ছিল, সেই জন্য আমি বড়মশাইকে বারণও করছিলাম যে যেন এদিকটাতে না যায়। তো হালকা দেখা যাচ্ছিলো ছোট ছোট মানে যে সমাধিগুলো করা আছে, তো এই সাইডেই আছে। তো বুঝতে পারছিলাম না ঠিক রাতের বেলা, যেহেতু মানে কোথায় দেওয়া আছে ঠিক আসল জায়গাটা জানি না, তো এই সাইড করে আমার মনে হচ্ছিল। তো আমার ঠাকুমা যখন মারা গেছিলো, তো তখন আমরা মানে যে 10 দিনের না 12 দিনের যে কাজটা হয়, তখন আমরা এখানে এসেছিলাম জল দিতে। তো সেই তখনই দেখেছিলাম প্রায় 5 বছর আগে। তো সেইভাবে অতটাও খুব একটা মনে নেই। তো যাই হোক, মনে হচ্ছিলো এই দিকটাতেই। আর এখানে রিসেন্ট হয়তো কেউ মারা গেছে, তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিলো, মানে কেমন যেন একটা ভিতরে হচ্ছিলো, সব কিছু মনে পড়ে যাচ্ছিলো যে মানে আমার ঠাকুমা যেটুকু মারা যেতে দেখেছি সেগুলো। আর এখানে দেখতে পাচ্ছ বাইরে একটা ছোট্ট মেলা বসেছে, ছোটো না বেশ ভালোই বড় ছিল জায়গাটা, হয়তো ফার্স্ট দিন ছিল সেই জন্য একটু মানে দোকানপাট কম ছিল। আর এখানটা দেখতে পাচ্ছ এখানে যাত্রা ঠাত্রা হয়, বাউল ঠাউল হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমি আর আমার বড়মশাই, এই দেখো আমার বড়মশাই খুঁজে পাচ্ছি না, তো যাই হোক আমার বড়মশাইয়ের পিছনে আসছিলো, তো আমি ক্যামেরাটা করছিলাম। তো টাটা বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। বড়মশাইকে দেখতে পেয়ে গেছি, চলো টাটা বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও।